এখানে আপনারা একটি রাউটার এবং একটি চার্জার দেখতে পাচ্ছেন। তো চার্জারটি হচ্ছে ডিসি মোবাইল চার্জার, সি টাইপের একটি মোবাইল চার্জার। এটা দিয়ে আপনারা চাইলে রাউটার ব্যবহার করতে পারবেন। আমি অলরেডি এই চার্জারটা দিয়ে 24 ঘন্টা রাউটার ব্যবহার করতেছি, কোনো ধরনের সমস্যা হয় নাই। তো ডিসি এই চার্জারটি আপনারা কিভাবে রাউটারের সাথে সেট আপ করবেন এটা এই ভিডিওতে দেখিয়ে দিব, এবং এই চার্জারটির বর্তমান দাম কত রয়েছে এটাও আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, বাজারে বিভিন্ন ধরনের ডিসি চার্জার পাবেন, কিন্তু সব ধরনের ডিসি চার্জার দিয়ে আপনি রাউটার ব্যবহার করতে পারবেন না। কেননা বাজারে আপনারা দুই ধরনের চার্জার পাবেন, একটি হচ্ছে নর্মাল ডিসি চার্জার, আরেকটি হচ্ছে ফাস্ট ডিসি চার্জার। তো রাউটারে ব্যবহার করার জন্য আপনাদেরকে অবশ্যই ফাস্ট ডিসি চার্জার কিনতে হবে। আপনার চার্জারটি যদি নর্মাল চার্জার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রাউটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার চার্জারটি ফাস্ট নাকি নর্মাল? তো আপনারা এইখানে লক্ষ্য করুন 3.4 এম্পিয়ার ফাস্ট আউটপুট একটি লেখা রয়েছে, এবং নর্মাল এই চার্জারটির মধ্যে লেখা রয়েছে 1.8 এম্পিয়ার আউটপুট। তো এটা হচ্ছে নর্মাল চার্জার। আর যে চার্জারের মধ্যে 3.4 এম্পিয়ার ফাস্ট আউটপুট লেখাটি থাকবে ওইটা হচ্ছে ফাস্ট চার্জার, এবং এই চার্জারটি দিয়ে আপনি রাউটার ব্যবহার করতে পারবেন 24 ঘন্টায়। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনারা রাউটারের জন্য কীরকম চার্জার কিনবেন। অবশ্যই আপনারা ফাস্ট চার্জার কিনবেন এবং 3.4 এম্পিয়ার এটা দেখে কিনবেন, তাহলে আপনি রাউটারের মধ্যে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে এক্সেল কোম্পানির, এটির দাম 250 টাকা। আপনি যে কোনো কোম্পানির 3.4 এম্পিয়ার চার্জার দিয়ে রাউটার ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে চার্জারটি সেট আপ করবেন রাউটারের সাথে। তো এখানে চার্জারের সাথে দুটি ক্লিপ দেওয়া থাকবে। তো ওই দুটি ক্লিপ আমাদেরকে ডিসি 12 ভোল্টের ব্যাটারির মধ্যে কানেক্ট করতে হবে। আমি জানি আমাদের গ্রামে প্রায় কম বেশি সবার বাড়িতেই ডিসি 12 ভোল্টের ব্যাটারি রয়েছে, যেহেতু লোডশেডিং বেশি হয়ে থাকে আমাদের দেশে। তো এখন কাজ হচ্ছে চার্জার থেকে রাউটারের মধ্যে কানেকশন দেওয়া। তো এখানে চার্জারের মধ্যে ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, অবশ্যই আপনি ইউএসবি পোর্ট দেখে কিনবেন। তো তারপর এরকম একটি ইউএসবি রাউটার কেবল দিয়ে চার্জার থেকে রাউটারের মধ্যে পাওয়ার কানেকশন দিতে হবে। আর এরকম কেবল আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন, অথবা দারাজ থেকেও আপনারা এটা পারচেস করতে পারবেন। এই কেবলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আশা করছি আপনারা আমার কাছ থেকে একটি ভালো ধারণা পাইছেন। তো আপনাদের যাদের বাসায় 12 ভোল্টের ব্যাটারি আছে, আপনারা এরকমভাবে একটি ডিসি চার্জার দিয়ে আপনাদের রাউটারটি 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে পারবেন।